আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে অনেক ভালো আছেন। রমজান মাসে প্রতিদিন ইফতারে আমাদের পেঁয়াজু না হলে যেন চলে না। প্রতিদিন এভাবে পেঁয়াজু তৈরি করতে গেলে ডাল বাটা কিংবা ডাল ভেজানোটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজু মিক্স তৈরির একটি রেসিপি। এই মিক্স একবার বানিয়ে সারা মাস জুড়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। তাই আপনাদের প্রতিদিনের বাটাবাটি করতে হবে না, আর আপনাদের পরিশ্রম অনেক কমে যাবে এবং ডাল ভিজিয়েও রাখতে হবে না, শুধু ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই চলবে। তাহলে চলুন শুরু করি। আজকের এই পেঁয়াজুর মিক্স তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ খেসারির ডাল, হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ বুটের ডাল ও হাফ কাপ আতপ চাউল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ একটা বাটিতে নিয়ে নিলাম। এবারে 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানিটা একটু বেশি করে দিব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে ভিজে যায়। আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এমনটাই হয়ে যাবে। এবারে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে দিয়ে দিব এবং ব্লেন্ড করে নিব। দেখেন ঠিক এমনটাই হবে। এখন আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এখন আমাদের পেঁয়াজু মিক্স রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আমার মতন করে এভাবে সারা মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে আর প্রতিদিন যে পেঁয়াজু বানানোর জন্য বাটাবাটি কিংবা ভিজিয়ে রাখার যে ঝামেলা সেটা আর পোহাতে হবে না। আমি এমন পাত্রে সবগুলো মিক্স নিয়ে নিয়েছি। এবারে ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে সারা মাস রেখে দিলেও নষ্ট হবে না। ঠিক ইফতারের আগে পেঁয়াজু তৈরির সময় ফ্রিজ থেকে বের করে সবকিছু মিশিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আমি পেঁয়াজু বানানোর জন্য একটি মিক্সিং বোলে প্রয়োজন মতো পেঁয়াজু মিক্স নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ করে আদা বাটা ও রসুন বাটা। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবারে সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিলাম হাফ কাপ ধনিয়া গুঁড়া, হাফ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন রেডি হয়ে গিয়েছে। এবারে চুলায় কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে মাঝারি করে ডো দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বা বড় আকারের পেঁয়াজুর শেপ দিতে পারেন। আলতো আলতো করে পেঁয়াজুর ডোগুলো আমি আস্তে আস্তে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে চুলার তাপটা আমি কমিয়ে দিব। দেখেন পেঁয়াজুগুলো একেবারে মুচমুচে দেখাচ্ছে, সুন্দর একটা কালার চলে এসেছে। একেবারে দোকানের কিংবা হোটেলের চাইতেও সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এবারে পেঁয়াজুগুলো নামিয়ে নিচ্ছি। এভাবে পেঁয়াজু বানালে আপনাদের প্রতিদিন মিক্স তৈরি করতে হবে না, শুধু একবার বানিয়ে ফ্রিজে রেখে দিলেই চলবে। ইফতারে এমন মুচমুচে মজাদার পেঁয়াজু পেলে আর কি লাগে। আমি আপনাদের বলবো এভাবে পেঁয়াজু বানাতে। আশা করছি আমার রেসিপিটি অনেক ভালো লাগবে। নিজেরা বানিয়ে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।